হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করার কোনো ইচ্ছা ছিল না। এখন ঘড়িতে বাজছে রাত্রি 9:45, 4th of February। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 8th অ্যানিভার্সারি হতে চলেছে, তাই ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। তো আমি বেসিক্যালি এখন চিজ কেক বানাচ্ছিলাম। ডিনার বানানো হয়ে গেছে কমপ্লিট। রিও তো আজকে 7:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে এত টায়ার্ড ছিল। দুপুরবেলাতেই আমি বেসটা রেডি করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, আর এখন উপরে লেয়ারিংটা করলাম, দিয়ে ফাইনালি সেট করে এখন ফ্রিজে রেখে দিয়েছি। কালকে আমরা তিনজনে ওটা ডেজার্ট হিসেবে খাবো বল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, সব কিছু টেস্ট করলাম, খেতে তো বেশ ভালোই লাগছে। ফাইনাল রেজাল্ট কী হয় কালকেই বোঝা যাবে। আর আমি ওদিকে গেছিলাম কিছু একটা কাজে, তো মনোজিৎ ওখানে কি খুটখুট করছে, ভাবলাম একটা ঢুকে দেখি। ও বাবা আমাকে রীতিমতো তাড়িয়ে দিল, বললো যে তুমি এখন যাও। তো যাই হোক, কী করছে ভগবানই জানে। এখন আমি এসেছি, আর আমার টেবিলের অবস্থা দেখো, ওগুলোকে ক্লিন করতে হবে। তো এই হচ্ছে চিজ কেক বানানোর পরে ফাইনাল টেবিলের অবস্থা। এগুলোকে ক্লিন করব, তারপরে ডিনার করব। তো এই যে 3টে চিজ কেক বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে অন্ধকারে কিছু দেখা যাবে না, তো কালকে দেখাবো ফাইনাল রেজাল্ট কেমন এলো সেটা। আর তার সাথে একটু চিজ কেকের ফিলিং, মানে উপরে টপিংটা বেঁচে গেছিলো বলে আমি এই দুটো বিস্কিটের ভেতরে, বিস্কপ বিস্কিটের ভেতরে দিয়ে এটাকে একটু সেট হতে দিয়েছি যাতে রাত্রে খেতে পারি। আর কালকে একটা দারুণ জিনিস আমরা প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি। এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা আমাদের অ্যানিভার্সারির দিন এটা করব। তা আমার কাছে প্রথম, মনোজিতের প্রথম কি দ্বিতীয় আমি জানি না, বাট কালকে কি হচ্ছে ডেফিনেটলি ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। হয়েছে তোমার ফাইনালি 9:45 না, শুরু করেছে 9:30 থেকে, এখন হচ্ছে ঘড়িতে বাজছে 11:10। 1.5 ঘন্টা ধরে কি করছিল কে জানে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, আলু আর ব্রোকলি ভাজা, তার সাথে সয়াবিন আলুর তরকারি। আর এই হচ্ছে সেই স্পেশাল একটা লোটাস বিস্কিট দিয়ে বানানো চিজ কেক বিস্কিট কাইন্ড অফ। আর খেতে খেতে এখন আমরা দেখছি ফ্যামিলি ম্যান। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি টু আস। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। রিও আজকে এতবার উঠছে 2 মিনিট ছাড়া ছাড়া উঠছে আর কাঁদছে, দিয়ে আমি ওখানে কনস্ট্যান্ট শুয়ে আছি। হ্যাপি অ্যানিভার্সারি। ইটস আওয়ার 8th অ্যানিভার্সারি। 8টা বছর একসাথে কেটে গেল বলো, দেখতে দেখতে। 8টা বছর না, 8-এর মধ্যে 2.5 তুমি একাই ছিলে এখানে। Oh my god, wow, thank you. হ্যাঁ খুলবো তো ডেফিনেটলি, তোমাদেরকেও দেখাবো। Oh my god, I can't express what I have got. Oh my god, একটু ধরো, ভালো করে বসো। ওয়াও, এটা তুমি অফিস থেকে এসে জাস্ট বানালে? এইটা বানাচ্ছিলে তুমি 9:30 থেকে 11টা পর্যন্ত? ওভারথ ইট। লাভ ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, something is there. Open pockets, sleek and right, helping you cannot day or night. ফোন ফোনে দেখবো, এখানে দেখবো, এখানে দেখবো। আচ্ছা, চিরকুটের পর চিরকুট বেরোচ্ছে। I'm super excited. I reflect image but cannot point to my existence yet. I guide people to self-discovery. What is it? Backside. Mirror. Okay, let's go to the mirror.
সব কিন্তু হ্যান্ডমেড। This is oh my god. Wow. It's so nice. Thank you so much. Thank you. That is my gift. I have not planned anything yet. Sorry. Thank you. তো এরকম সারপ্রাইজ গিফট লাস্ট কবে মানে প্রেজেন্ট করেছিল আমার মনে পড়ছে না, 2019 আই থিঙ্ক, আর আমার বার্থডে ছিল সেটা। এরকমই সুন্দর করে মানে মনে হচ্ছে সবসময় এরকমভাবেই সারপ্রাইজ দিত, ঠিক আছে। সো আফটার সো মেনি ইয়ার্স আমি আবার এরকমভাবে একটা সারপ্রাইজ পেলাম। আগে যা আমার মানে জন্মদিন, আমার অ্যানিভার্সারিতে আমি সবসময় জানতাম কিছু না কিছু একটা এক্সেপশনাল হবে এবং এরকম হবে সুন্দর মুহূর্ত। অনেকদিন পরে এরকম সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। আমি তো কালকে কিছু এক্সপেক্ট করেছিলাম, আমরা যাবো, তোমাদেরকে বললাম, বাট তার আগে যে এরকম একটা ধামাকা আছে সেটা আমি জানতাম না সিরিয়াসলি। বাট সব থেকে বেস্ট পার্ট হচ্ছে হ্যান্ডমেড কার্ডটা, অত তাড়াতাড়ি অত সুন্দর ইউনিক একটা কার্ড বানানো। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স এগেইন। আমার তরফ থেকে কোনো গিফট নেই। গুড মর্নিং। রিও রেডি স্কুলের জন্য, আমরাও রেডি স্কুলে, হ্যাঁ রিওকে পৌঁছে দেওয়ার জন্য। আজকে দুজন মিলে একসাথে যাচ্ছি, কি তাই তো? হ্যাপি? আরে বাবা রে কি হ্যাপি। চলো। আজকে দেরি তো সব দিক থেকেই দেরি। রিওর স্কুলের জন্য 10 মিনিট বেরোতে দেরি, তারপর বেরিয়ে রিওর স্কুটার আটকে গেল, মানে সব দিক থেকে আজকে গন্ডগোল হচ্ছে। হোপফুলি আমরা টাইমে পৌঁছে যাই যেন। ফাইনালি রিওকে স্কুলে প্যাক করে দিয়ে দিয়েছি। আজকে বেটা আমি বলছি কি স্কুলে যাবো না, আমি ওর দিকে তাকাচ্ছি, মানে এরা না পুরো একদম সব কিছু সেন্স করতে পারে যে সামথিং ইজ কুকিং ইন বিটুইন মা আর বাবা। তো আজকে এখনো পর্যন্ত দেখো ওয়েদারটা ভীষণ ভালো, এত সুন্দর রোদ উঠেছে। খুব যে ঠান্ডা আছে তা নয় বলো, মোটামুটি হ্যাঁ ওই 6-7 মতো হবে, বাট হালকা মেঘ থাকলেও রোদ উঠেছে বেশ ভালো। সো লেটস গো ফর দ্য ব্রেকফাস্ট ডেট, ইংলিশ ব্রেকফাস্ট ডেট। তো এটাই ছিল আমাদের প্ল্যান, রিওকে স্কুলে ডেলিভার করে দিয়ে আমরা দুজন যাবো একটা ব্রিটিশ ক্যাফেতে, সেখানে গিয়ে আমরা অথেন্টিক ইংলিশ ব্রেকফাস্ট করবো আজকে। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি স্পেশাল গিফট। গিফট আমি পেয়েছি, তো এটা আর একটা গিফট, এটা সারপ্রাইজ ছিল, এটা প্রি প্ল্যান। সো চলো। দুটো এরোপ্লেন ক্রস করলো, একটা দাগ হয়েছে আর একটা হয়নি। হ্যাঁ এটা অনেকটা নিচু দিয়ে যাচ্ছে, তাই জন্য অনেকটা বড় দেখাচ্ছে। সবাই মর্নিংয়ে জগিং করছে। কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে ক্যাফে নর্থ বলে যে এটা রয়েছে, এখানেই এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। চলো। একদমই ছিমছাম সিম্পল সাজানো, দেখো একটা জাস্ট রোজ রাখা আছে অরিজিনাল, আর তার সাথে ব্ল্যাক পেপার আর সল্ট কিপার, তার সাথে হচ্ছে তোমার অনেক চিনি, ব্রাউন সুগার, হোয়াইট সুগার, সব কিছুই। তো এই যে আমাদের কফি চলে এসছে, আমার আইস ল্যাটে আর মনোজিতের ক্যাপুচিনো, আমেরিকানো। ও মনোজিতের আমেরিকানো। তো এখানে তো চিনি দেওয়া থাকে না, চিনিটা তোমাকে এরকম এমনি প্যাকেটে সার্ভ করে দেয়, সেটা তোমাকে অ্যাড করতে হয়। মনোজিৎ ভাবছে সব চিনিগুলো দিয়ে দেবো,
হ্যাঁ সবগুলোই দিয়ে দাও। রিও হওয়ার পর সেভাবে আর আমাদের বেরোনো হয় না দুজনের একসাথে, তবে কখনো কখনো রিওকে রেখে মায়ের কাছে আমরা বেরিয়েছি, তবে সেটা সংসারের কাজে। তবে দুজনে একান্তে এইভাবে সময় কাটানো বহু বছর পরে হচ্ছে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, কফি তো আগে এসেছে। রয়েছে ব্রেড টোস্ট, বাটার ব্রাউন ব্রেড টোস্ট, তার সাথে স্ক্রাম্বল এগ, এটা হচ্ছে তোমার কি বিন বেকড বিন, এখানে রয়েছে মাশরুম, স্টিয়ার ফ্রাইড মাশরুম, হ্যাশ ব্রাউন, বেকন, সসেজ আর ব্ল্যাক পুডিং, তার সাথে একটা রোস্টেড টমেটো, আর মনোজিতেরটা এগ পোচ রয়েছে। ব্যাস এইটুকুই শুধু আলাদা, আর কিছু নেই, আর কফিটা আলাদা। চলো লেটস এনজয় আওয়ার ব্রেকফাস্ট। বাবা এনজয়। রিওকে ছাড়া, রিও যখন বড় হয়ে দেখবে না তখন দেখবে। বড় হয়ে দরকার নেই, তোমার ব্লগটা দেখতে তুলি ধরে। তোমরা কোথায় গেছিলে? ফাইনালি আমরা এখন এসেছি প্রাইমার্কে কিছু শপিং করার জন্য। বাবার পকেট খালি করবো। খালি পকেট, ফোন রয়েছে। আমরা এখানে রিডাকশান দেখছি যে প্যান্ট রয়েছে প্রচুর, 18 পাউন্ডেরটা 5 পাউন্ড। তো দেখি আমার এই মেটেরিয়াল আর ডিজাইনটা পছন্দ হলো, কিন্তু একবার দেখো আমি কোমর থেকে ধরলে মনোজিতের হাফ হয়ে যাবে। এত বড় বড়, মানে আমাকে এখান থেকে পড়তে হবে। ফ্রেঞ্চ কোট দেখছি, অফারে রয়েছে 20 পাউন্ড করে। এই যে প্রচুর কালেকশন রয়েছে, হোয়াইট, এটা দেখি। এখানে প্রচুর গাউনের অপশান রয়েছে রিডাকশন প্রাইসে, পুরো লম্বা করে ঝোলানো, 3 থেকে শুরু দাম আপ টু 10। প্রচুর 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 রিডাকশন সেল চলছে প্রাইমার্কে। সকালে সুন্দর ব্রেকফাস্ট, তারপর কেনাকাটি, সব কিছু কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি, আর ব্লগটাও শেষ করছি। কেমন লাগলে জানাতে ভুলো না।